বাংলা 50টি বর্ণকে লেখার সুবিধার্থে 11 ভাগে ভাগ করা হয়েছে। ওই কই ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বরে 7টি বর্ণ ব ব বিন্দু র ক ধ ঘ ঝ রি। আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। মাত্রা, এটা নাম মাত্রা, এটা নাম মাত্রা। আপনাদের ছেলেটা লেখেন দ্রুত লেখেন তাড়াতাড়ি। আপনি যে চক দিয়ে এই মাত্রাটা লেখছেন এই চক থেকে পাশে 2টা চক বাদ দেন। 1 2 চক, আবার নিচে 1 চক বাদ। দ্রুত আমি যেভাবে বাদ দিয়েছি বোঝা যাচ্ছে? হ্যাঁ, তাড়াতাড়ি চলো দেখান দেখে। স্লাইড ঘুরান, বলেন কি লিখছেন? পরিষ্কার করেন, আবার পরিষ্কার দ্রুত। আপনাদের স্লাইডে আবার একটা মাত্রা লেখেন তাড়াতাড়ি। হ্যাঁ, আবার মাপ দেন যেভাবে মাপ দিয়েছিলাম। এটা 200 মাপ হয়েছে আপনার। 200 মাপ দেন, এবার মাপ দেন। এই যে বলে এই যে 100, আবার এই যে 100 দাগ দিলে হয় নাকি? আবার এই যে 2 এখানে নিচে 100 দাগ দেবেন। ছেলে দেখান। অনেকের মাত্রা খুব সুন্দর হয়েছে, অনেকের ঘাঘা ঘুঘা সুন্দর করে লিখতে হবে। মাত্রা কিন্তু সুন্দর হতে হবে, মাত্রা সুন্দর হলে লেখা সুন্দর হবে। আপনারা সকলে বোর্ডে দেখতে থাকেন। এই যে মাত্রার শেষের প্রথম অংশ, এই প্রথম অংশ থেকে এই যে আমি যেহেতু 4 ঘরে লিখবো, একটি বর্ণ মানে 4টি ঘর, 4টি ঘর মানে 5টি দাগ। আমি মাঝখানে ভাঙতে হবে আমার, এদের মাঝখানে দাগ দিয়ে নিলাম। আবার যেহেতু এই যে আমি যে দাগ দিয়েছি এটা সোজা হবে, এই সোজা এই যে নিচে মানে এটা হলো 5 নম্বর দাগ। এদিকে দেখেন, এই যে মাঝখানে একটি চক বাদ দিয়েছি, তার নিচে থেকে আমরা লেখা শুরু করবো। দেখেন, আবার এখান থেকে লিখবো, মাঝখানে ভাঙছে দেখেন। আবার এই নিচে থেকে অনেকে উপর থেকে ই করেন, উপর থেকে নিচ থেকে এই যে এখানে কিন্তু 100 প্রায় যতটুকু ফাঁকা ছিল প্রায় 100-এর মতো প্রায় পুরো হয়ে গেছে, তাই না? হ্যাঁ, বড় হয়ে গেছে। এইভাবে একটা সুন্দর করে একটা মাঝখানে ভেঙে একটা সুন্দর করে একটা বল লিখবেন। এটা হলো 1 নাম্বার দাগ। কয় নাম্বার? এটা হলো 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার, এটা হলো 3 নাম্বার, এটা হলো 4 নাম্বার। তাহলে নাম্বারগুলো মনে রাখতে হবে, আপনাদের চিনতে হবে, তাহলে দ্রুত লেখা ঠিক হবে। লেখেন। আশা করি আমার লেখা যদি ভালোভাবে মনোযোগ সহকারে যদি দেখেন আপনারা, তাহলে অবশ্যই আপনার লেখা সৌন্দর্য অবশ্যই হবে।
কারণ এই লেখাটা হলো মাঝখানে হবে, এইখান থেকে শুরু করে মাত্রা এখান থেকে শুরু করে এই পর্যন্ত মাঝখান যেখানে, এটা হলো মাঝখান, এই মাঝখানে ভাঙতে হবে। বাংলা লেখার ক্ষেত্রে তাই, আপনি খাতার মধ্যে লিখবেন, খাতার মধ্যেও মাঝখানে ভাঙতে হবে। আসলে দেখান, এই বর্ণের নাম হলো ব। এই বর্ণের নাম কি? ব। এই বর্ণের নাম কি? ব। আবার বলেন, আবার বলেন, সবাই বলেন, এই বর্ণের নাম কি? ব। অনেকেরই সুন্দর হয়েছে, আবার অনেকেরই এইটা কিন্তু বাঁকা হয়ে গেছে, অনেকেরই বাঁকা হয়ে গেছে, এটা সোজা করতে হবে। আবার অনেকেরই এটা কিন্তু এই যে এই পরিমাণে হয়নি, মানে লেখার মাপ আছে, অবশ্যই মাপ খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ। এখন আপনি ইচ্ছা করলে এই বর্ণ দিয়ে আপনি ব লিখতে, ব লিখছেন, এই যে মাঝখানে যদি আপনি টান দেন, এই যে এখানে যদি আপনি করেন একটা বিন্দু দিয়ে দেন, তাহলে ব বিন্দু র হবে। কি হবে? কি হবে? ব বিন্দু র। কি হবে? ব বিন্দু র। আবার যদি আপনি এই বিন্দু মুছে যদি এইভাবে মাঝখান থেকে যদি এইভাবে টান দেন, মাঝখান থেকে দিতে হবে কিন্তু, এইভাবে যদি টান দেন তাহলে ক হয়ে গেল। কি হয়ে গেল? ক হয়ে গেল। মানে এই তখন মাত্রা আবার ঠিক রাখতে হবে, ক হয়ে গেল। আবার যদি এইগুলো লেখা হলো ম্যাজিকের মতো লেখা। কিসের মতো? ম্যাজিকের মতো লেখা, কারণ একটা বর্ণ দিয়ে আপনি 7টি বর্ণ লিখতে পারবেন। এটা তো ধ, এটাকে এটাকে ধ মনে রাখবেন। আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে একটা বর্ণ দিয়ে কয়টি বর্ণ আসলে হয় কি না। এটা হলো ধ। প্রথম লিখলাম কি ব, তারপরে লিখলাম কি ব বিন্দু র, তারপরে কি লিখলাম ক, তারপরে কি লিখছি, আর এখন হবে ঘ। এখন হবে কি? এখন হবে কি? ঘ। এখন কি হবে? হ্যাঁ, এখন হবে ঘ। বুঝতে পারছেন? হ্যাঁ, এখন ঘ। তার মানে কি মাঝখানে ভাঙতে হবে, ভাঙা সবসময় ঠিক রাখতে হবে। এটা হলো ঘ। কথা বুঝতে পারছেন? এটা কি? ঘ। আবার যদি এখন আমি লিখতে যাই, তার মানে আপনাদেরকে আমি এটাই বোঝাচ্ছি যে ভাগের প্রথম বর্ণ যদি আপনারা পারেন, তাহলে অবশ্যই আপনাদের লেখা ওই ভাগের যে কটা বর্ণ থাকবে সমস্ত লেখাগুলো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এটা হলো ঝ। এটা কি? এটা কি? এটা ঝ। তাহলে হয় দেখেন, এটা হলো, এটা হলো রি। এটা কি? এটা হলো রি। তার মানে একটি বর্ণ দিয়ে আমি 7টি বর্ণ লিখলাম। বুঝতে পারছেন? একটি বর্ণ দিয়ে কয়টি বর্ণ? 7টি বর্ণ। ব যদি আপনি লিখতে পারেন তাহলে আপনি 7টি বর্ণে আপনি লিখতে পারবেন ইনশাআল্লাহ। ব, ব বিন্দু র, ক ধ ঘ ঝ রি। ব, ব বিন্দু র, ক ধ ঘ ঝ রি।
আমরা বুঝতে পারলাম। আর এটা কিন্তু দিতে হবে এই যে এই জায়গায়, বুঝতে পারছেন, রিল চিহ্ন। হ্যাঁ, চলো দেখান কি লিখছিলেন, চলো দেখান। প্র্যাকটিস করছেন না? সালাদ ঘুরান, বলেন কি লিখছেন? আবার বলেন ব। হ্যাঁ, তাহলে বড়া লেখা সৌন্দর্য করতে হবে। জীবন থাক আর থাক, লেখা সুন্দর করতে হবে। জীবন থাক আর থাক করলে হবে? এই জীবনে যদি যায় তাহলে লেখা সুন্দর হবে, তাহলে কবরে যেতে হবে, বুঝতে পারছেন? এই জন্য জীবন থাক আর থাক, লেখা সুন্দর করতে হবে। তাহলে ছেলে দেখান, সালাদ ঘুরান, বলেন কি লিখছেন? সালাদ পরিষ্কার, খালি সালাদ। আলহামদুলিল্লাহ, আজকে আপনারা দেখলেন আমরা আরবি হরফ আলিফ থেকে মিম পর্যন্ত বড় থেকে ছোট কিভাবে করতে হয় আপনারা আমাদের ভিডিওর মধ্যে দেখতে পারলেন, আর আপনি আমাদের ক্লাসের মধ্যে দেখতে পারলেন। এবং বাংলা বর্ণ কিভাবে লিখতে হয়, একটি বর্ণ দিয়ে 7টি বর্ণ ম্যাজিকের মতো দেখানো হলো। অবশ্যই আপনারা যদি এই সিস্টেম যদি মনে রাখতে পারেন, অবশ্যই একটি বর্ণ লেখেই আপনারা 7টি বর্ণ লিখতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য আপনারা সবাই প্রথমগুলো বর্ণ অবশ্যই ভালোভাবে সৌন্দর্য যেন হয় এইভাবে লেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনার লেখা সুন্দর করলে আপনার জীবনটা সুন্দর হবে ইনশাআল্লাহ। আজকের পরে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী একটি ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই উপকার করার জন্য মানুষের মাঝে অবশ্যই প্রচার করবেন ইনশাআল্লাহ। বেশি বেশি করে আপনি শেয়ার করবেন, বেশি বেশি করে মানুষের মাঝে পৌঁছানোর জন্য সুব্যবস্থা করে দিবেন। আর এই ভিডিওগুলো যদি আপনি দৈনিক যদি 1 ঘন্টা করে দেখেন, অবশ্যই আপনার হাতের লেখা আমার থেকে সুন্দর হবে। আর হাতের লেখা সুন্দর হলে যে কোনো এনি টাইম যে কোনো চাকরির ক্ষেত্রে আপনার বেতন যদি হয় 1 টাকা, হাতের লেখার জন্য আপনার বেতন আরও আল্লাহর রহমতে বেতন বেড়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে শরীরটা সুস্থ রেখে আজকের পরে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।